স্টুডেন্ট এখনো আসতেছে, আমরা 2-1 মিনিট অপেক্ষা করি, তারপর ক্লাস শুরু করছি আমরা।
আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে ক্লাস শুরু করি আমরা। মোটামুটি স্টুডেন্ট চলে আসছে। এখন গত ক্লাসে আমাদের আলোচনা ছিল স্টেপার মোটর, বিভিন্ন ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো ছিল সেগুলো আমরা ডিসকাস করেছি। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো ড্রাইভার সার্কিট। ড্রাইভার সার্কিট আলোচনা করতে হবে যে আমরা যখন ডিজাইন করতে যাব যে কোনো একটা স্টেপার মোটর ডিজাইন করতে গেলেই তখন আমাদের ড্রাইভার সার্কিটটা দরকার হবে। ড্রাইভার সার্কিটের জন্য আসলে আমাদের এটা প্রয়োজন হবে। তো প্রথমে আমরা কয়েকটা কনসেপ্ট একটু দেখি যে ড্রাইভার সার্কিট গুলো আসলে কিভাবে তৈরি হয় এবং তাদেরকে কিভাবে অপারেট করতে হয় সেগুলো একটু সংক্ষেপে আমরা দেখব। আচ্ছা, আমি তো প্রথমে একটা স্ক্রিন শেয়ার করেছি। এই স্টেপার মোটরটার জন্য আমরা আলোচনা করি যে কিভাবে আমরা বিভিন্ন রকম কনফিগারেশন করতে পারবো। যেমন আমাদের এখানে ড্রাইভার সার্কিটের কয়েকটা কনফিগারেশন দেওয়া আছে। তো প্রথমে আমাদের এখানে আছে 4 ওয়্যার বাইপোলার। তো বাইপোলার ড্রাইভার সার্কিট দিয়ে আমরা কিভাবে স্টেপার মোটরটা ঘোরাবো সেটা আমরা একটু এখানে দেখে নিই। তো বাইপোলার ড্রাইভার সার্কিটটা আমরা এখান থেকে একটু শেয়ার করি স্ক্রিন। আচ্ছা, এই উইন্ডোটা কি দেখা যায়? আচ্ছা জি স্যার। আচ্ছা, এখানে আমরা 4 ওয়্যার কনস্ট্রাকশনটা দেখি যে এখানে আমাদের স্টেপার মোটরটা দেওয়া আছে। এই স্টেপার মোটরের আমরা টাইমিং ডায়াগ্রাম, উইন্ডিং ডায়াগ্রাম
আমাকে এটা একটু বুঝতে হবে। এবার আমি দেখি যে এটাকে আমি কিভাবে চালাবো সেটা একটু আমি বলি তোমাকে। আচ্ছা, তাহলে কনফিগারেশনটা বুঝে গেছে, এবং এরা সার্কিটের মধ্যে কিভাবে কানেকশন থাকে আমি সেটা একটু শেয়ার করি তোমাদের। যেমন উম, আচ্ছা, এই ছবিটা একটু খেয়াল করে দেখো যে এখানে একটা আর্ডুইনো ডিভাইস আছে। তো এখানে সবসময় আর্ডুইনো থাকতে হবে এমন না, এখানে মাইক্রো কন্ট্রোলার থাকতে পারে, অথবা এখানে যে কোনো একটা মাইক্রো প্রসেসর থাকতে পারে, কম্পিউটার থাকতে পারে, মোবাইলের কোনো অ্যাপস হতে পারে, যে কোনো জায়গা থেকে তোমাকে সিগন্যাল পাঠাতে হবে আর কি। এখানে যে তা দেওয়া হচ্ছে যে ব্যাটারি বা কোনো একটা পাওয়ার সোর্স সোর্স লাগবে আমাদের। এবং খেয়াল করে দেখো সোর্সটা কিন্তু সরাসরি আসলে এই মোটরের সাথে লাগানো নাই। অন্য অন্য যতগুলো আমরা মোটর করেছি এর আগে সরাসরি সোর্সটাই মোটরের সাথে কানেকশন ছিল আর্মেচার বা ফিল্ডের সাথে। তিনি এখানে মোটরে দেখো চারটা টার্মিনাল দেওয়া আছে, একটা দুইটা তিনটা চারটা। এটাকে বলা হচ্ছে 4 ওয়্যার। তো 4 ওয়্যার মোটরের ক্ষেত্রে আমাদেরকে তো আসলে বাইপোলারটা ইউজ করতে হবে, এবং আমরা দেখতেই পাচ্ছি যে এখানে কোনো পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেকশন হয়নি এবং হওয়ার কথা ছিল না, সেভাবেই আছে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটাকে বলা হয় ড্রাইভার সার্কিট। এখানে মাঝখানে সার্কিটটা দেওয়া আছে, এই সার্কিটটা হচ্ছে ড্রাইভার সার্কিট, এবং এটা তোমাদেরকে ডিজাইন করতে হবে, ড্রাইভার সার্কিট দিয়ে মোটরটা চালাতে হবে। এবং এখান থেকে তোমাদের পালস গুলোকে আনতে হবে এই এখান থেকে, অর্থাৎ এটা প্রোগ্রামিং এর মাধ্যমে সাধারণত আনতে হয় স্টেপার মোটর গুলাকে চালানোর জন্য। এই হচ্ছে ব্যাপার। এখানে প্রোগ্রামিং এর মাধ্যমে এখান থেকে আসলে এখানে প্রথমে পালসটা এখানে দিতে হয়। পালসটা দেওয়ার ফলে এখানে কি হয়, এখানে ড্রাইভার সার্কিটের মাধ্যমে এখানে যে মোটরে সেখানে পাওয়া যায়। আচ্ছা, এখানে আরেক ধরনের দেওয়া আছে, যেটা হলো 9 ভোল্টের ব্যাটারি কানেক্টেড আছে। এখানে দেখানো হচ্ছে যে একটা প্র্যাকটিক্যাল, যখন একটা প্রজেক্ট বা একটা প্র্যাকটিক্যাল কোন একটা আমরা সলিউশনের দিকে যাব, তখন কিন্তু আমাদের আসলে একটা স্টেপার মোটর দেওয়া হয় না, মাল্টিপল স্টেপার মোটর আসলে আমাদের লাগে। তো সেই কন্ট্রোল গুলো কিভাবে সেখানে একটা ধারণা দেওয়া হয়েছে যে তোমার দেখো একটা কমন একটা আর্ডুইনো ডিভাইস আছে যেটা প্রোগ্রামেবল। এখান থেকে তিনটা ড্রাইভার সার্কিট এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটা ড্রাইভার সার্কিটে তিনটা স্টেপার মোটর কানেকশন দেওয়া আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই তিনটা হচ্ছে স্টেপার মোটর। তো এখন এখানে যে স্টেপার, এটা একটা সাধারণ ডিসি মোটর, দেখে বুঝতে পারছো দুইটা টার্মিনাল, দুইটা টার্মিনাল যেহেতু সেটা আমরা দেখে বুঝতেই পারছি যে এটা আসলে স্টেপার মোটর না। স্টেপার মোটর হলে মিনিমাম চারটা মানে কানেকশন থাকবে। তো এটা ডিসি মোটর, এটা কাজটা কি রেকর্ড হচ্ছে? এটা রেকর্ড, তোমরা রেকর্ড করছো না? তোমরা চাইলে রেকর্ড করতে পারো, অসুবিধা নাই। জি স্যার। আচ্ছা, এখন এটা যেহেতু 2 টার্মিনাল বিশিষ্ট একটা মোটর, সেহেতু এখানে এটা ডিসি মোটর বোঝা যাচ্ছে। এবং এইখানে এই তিনটা হলো স্টেপার মোটর। তো এই মাঝখানের পোর্শনটা হচ্ছে ড্রাইভার সার্কিট, এটা হলো স্টেপার মোটর, এটা হচ্ছে পাওয়ার সোর্স, এবং এটা হচ্ছে আমাদের ডিভাইস। এখন আমরা দেখবো যে এখান থেকে আমরা কিভাবে কন্ট্রোলটা করতে পারি, কন্ট্রোল একটু আলোচনা করি। তো আমি একটু শেয়ার দিচ্ছি, তো করো।
এই এই স্ক্রিনটা দেখা যাচ্ছে এবার, এখানে একটা স্ক্রিন আছে, এখানে ইউনিপোলার ড্রাইভার সার্কিট। এই সফটওয়্যারে দেখো ইউনিপোলার ড্রাইভার সার্কিট দেওয়া আছে। এখন আমাদের যে কনফিগারেশনটা ছিল যে পার্মানেন্ট মেল্ট স্টেপার, আমার মনে হয় এটাকে আমরা আসলে এভাবে ওপেন করলে খুব বেশি জায়গা পাচ্ছি না, এটাকে আমি অন্যভাবে ওপেন করি। ফটোস ফটোস এখানে একটু কিছুটা বড় দেখা যাচ্ছে, এখান থেকে আমি ব্যাখ্যা করি যে এখানে আগের মতোই আমাদের একটা ইউনিপোলার ড্রাইভার সার্কিট এর সাথে কানেকশন দেওয়া আছে স্টেপার মোটরে। এই স্টেপার মোটর এখানে টাইমিং ডায়াগ্রাম দেওয়া আছে, এটার সাথে এখন এটাকে আমরা একটু ইউনিপোলার ড্রাইভার সার্কিট একটু এক্সপ্লেন করি। যে এবার আমরা এটাকে 6 যে উইন্ডিং ডায়াগ্রামটা দেওয়া আছে, এখানে আমরা এটাকে প্রথমে করে নিচ্ছি কি এই প্লাস ভি, যেটা এই প্লাস ভি এবং এই প্লাস ভি এই দুইটা জায়গায় কানেকশন দিয়ে দিচ্ছে, এবং এটা হলো এই জায়গাটা। তো একটু মিল করে দেখো যে একটা হচ্ছে ফাই ওয়ান প্রাইম, ফাই ওয়ান প্রাইম, মাঝখানে এটা হলো কমন টার্মিনাল, এই যেখানে মাঝখানে যেটা কমন টার্মিনাল, এই কয়েল এবং এই কয়েলের কমন টার্মিনাল যে এই জায়গাটা ডট চিহ্ন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইটা। এখানে প্লাস ভি দেওয়া আছে, এখানে প্লাস ভি সাপ্লাই দেওয়া আছে 12 ভোল্ট, এবং আমার এই জায়গাটাতে এখানে এই দুটো কয়েলের কমন টার্মিনাল এখানে, এখানে কমন টার্মিনাল এখানে দেওয়া আছে। তো এটার সাথে এখানে আমরা বাইরে থেকে কানেক্ট করলাম, এই যেখানে কানেকশন হয়ে গেল, তাহলে এখান থেকে যেখানে কানেকশন হয়ে গেল, এবার এখান থেকে 12 ভোল্ট দিলাম, তাহলে আমার এখানে যা আছে এখানে এখন তাই তাই আছে, কোনো চেঞ্জ নেই। এবার দেখো যে এখানে যেমন এখানে একটা প্লাস আছে, একটা হচ্ছে মাইনাস, এটা চিহ্ন দেওয়ার জন্য প্লাস এবং মাইনাস। তো এটা হলো প্লাসটা হচ্ছে এটা, প্রাইম হলো মাইনাসটা, প্লাস এটা, প্রাইম হলো মাইনাসটা, ঠিক আছে। প্রাইম চিহ্ন এখানে ইউজ করার ঝামেলা, তো আমি এখানে টার্মিনাল গুলো ডিফাইন করি যে ফাই ওয়ান এটাকে এ দ্বারা, ফাই ওয়ান প্রাইম এটাকে এ প্রাইম, ফাই টুটাকে বি, এবং ফাই2 প্রাইমটাকে বি মাইনাস দিয়ে আমরা ইন্টিগ্রেট করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমরা এর সাথে একটা ট্রানজিস্টর লাগাই দিলাম, এটা একটা, এখান থেকে এখানে আরেকটা, এখান থেকে আরেকটা, এখান থেকে আরেকটা। তাহলে দেখতে পাচ্ছি যে আমরা যদি পোল হয়, 4 পোল বিশিষ্ট মোটর, মানে there are 4 stator poles in the stepper motor, যদি এরকম কনফিগারেশন হয় তাহলে আমরা এখানে 4টা ট্রানজিস্টর ইউজ করতে পারি। যদি স্টেটর পোল 4টা হয় তাহলে আমার ইউনিপোলারে 4টা ট্রানজিস্টর লাগবে। কিন্তু একটু আগে দেখলাম যে যদি আমার এরকম না হয় তাহলে আমাকে বাইপোলারে কি করতে হবে, বাইপোলারে কিন্তু ট্রানজিস্টর লাগবে 8টা। এখন এগুলো দিয়ে কিভাবে আমি কনভার্ট করবো? প্রথম কথা হচ্ছে যে এই টাইমিংটা একটু খেয়াল করে দেখি, এই টাইমিং এর সাথে একটু মিলানোর চেষ্টা করি। প্রথমে আমরা এখানে একটা পালস দিলাম, তো সেটা চলে আসলো, ঠিক আছে, এখানে পালস দিলাম, তখন কি হয়ে গেল, এটার সাথে আমাদের এখানে কানেকশন দিয়ে দিলাম, এখানে একটা কানেকশন, ঠিক আছে, এখানে ফাই ওয়ান প্রাইম এটা একটা কানেকশন। অর্থাৎ এখান থেকে একটু মিল করে দিই যে এখানে যে টার্মিনালটা দেওয়া আছে এই টার্মিনালের সাথে কানেকশন দিতে হচ্ছে কোনটা, এই যে এইটা, ঠিক আছে, কারণ এটাকে আমি বলেছিলাম হচ্ছে এ, এটা হচ্ছে এ মাইনাস, তাহলে এটা যদি এ প্লাস হয় তাহলে এটার সাথে কানেকশন কোনটা, এই যে এটার, এই যেখানে এ প্লাস, এখান থেকে চলে আসো ট্রানজিস্টর, তাহলে এই পাঁচ যেটা ফাই ওয়ান দিতে হবে আমাকে এইখানে, আর এখানে দিতে হবে কিন্তু ফাই ওয়ান প্রাইম, ফাই2 কিন্তু এখানে দিতে হবে না, এখানে ফাই ওয়ান, এখানে ফাই ওয়ান প্রাইম, এখানে দিতে হবে ফাই2, এখানে ফাই2 প্রাইম। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, এখানে ফাই ওয়ান দিতে হবে, তাহলে এখানে যখন ফাই ওয়ানটা দিলাম তখন এখান থেকে এই ট্রানজিস্টরটা অন হয়ে যাবে, অন হলে কি হবে, এখান থেকে যে প্লাস 12 ভোল্ট আছে এই 12 ভোল্ট থেকে এখানে কারেন্টটা চলে আসবে এদিকে, আসার পরে কয়েলের ভিতর দিয়ে কারেন্টটা ফ্লো করে এদিক দিয়ে এখানে গ্রাউন্ড হয়ে যাবে। গ্রাউন্ড হলে তখনই কারেন্টটা ফ্লো করবে। আর যদি আমি 4টা মসফেটকে অফ করে রাখি, অর্থাৎ এখানে যদি কানেকশন না দিই, তাহলে এটার অবস্থা হবে ঠিক এখানে 1টা 2টা 3টা 4টা, 4টা সুইচের মতো হয়ে থাকবে। এই 4টা সুইচ এখানে আসলে এটা ওপেন অবস্থায় থেকে যাবে। আমরা সবাই জানি যে ওপেন অবস্থায় থাকলে কোনো কারেন্ট ফ্লো হয় না। আচ্ছা, এই অংশটুকু কি বোঝা গেল? তাহলে কি আমি সামনে আগাতে পারি কিনা? এই অংশটুকু কি ক্লিয়ার হয়েছে? স্যার আরেকবার বললে একটু। মানে আমরা বলতেছি যে আমাদেরকে স্টেপার মোটরের ড্রাইভার সার্কিটটা ডিজাইন করতে হবে,
তো সেটার জন্য আমরা প্রথমে কি করলাম, আমরা স্টেপার মোটর আগের ক্লাসে যেটা পড়েছি ওটাকেই নেওয়া হলো। ওই স্টেপার মোটরেরই উইন্ডিং ডায়াগ্রাম ছিল এখানে। সে উইন্ডিং ডায়াগ্রাম এর সাথে কানেকশন এখন আমরা দেখছি জাস্ট। আজকে শুধু আমরা কানেকশনটা স্টাডি করছি যে কিভাবে আমরা ড্রাইভার সার্কিটের সাথে আমার স্টেপার মোটরটাকে কানেক্ট করবো, এটা হচ্ছে কাজ। তো কানেকশনের জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টা টার্মিনাল আছে। আমার এখানে মোট তিনটা 6টা টার্মিনাল ছিল। তো গত ক্লাসে আমরা এটা বলেছিলাম যে 6টা টার্মিনাল থাকলেও আমরা কি করতে পারি, এখান থেকে বাইরে কানেকশন দিয়ে 5টা টার্মিনাল করে নিতে পারি। সেটা এখানে করা হলো যে এখানে যেমন দুটো কয়েল দেওয়া আছে কমন টার্মিনাল, এটা এই দুটো কয়েল হচ্ছে এই দুটো কয়েল, এই যে এখানে, ঠিক আছে। ভার্টিক্যাল কয়েল হচ্ছে ভার্টিক্যাল কয়েল, হরাইজন্টাল কয়েল হচ্ছে হরাইজন্টাল দেওয়া আছে। এরপরে আমরা চিহ্ন দিলাম যে এখানে যেটা φ1 সেটা হচ্ছে a প্লাস, φ1 প্রাইম হচ্ছে a মাইনাস, এই যে a প্লাস এবং a মাইনাস। অনুরূপ ভাবে এখানে বি প্লাস এবং বি মাইনাস দ্বারা বোঝাচ্ছি, φ2 টা হচ্ছে বি প্লাস, φ2 প্রাইমটা হচ্ছে বি মাইনাস। মানে এই জায়গাটায় তো বুঝতে পারছেন যে এটা তো ইমেজ বা ছবি, এর মধ্যে একটু মানে ফাই চিহ্নটা আনাটা একটু ডিফিকাল্ট। এটা সার্কিট সফটওয়্যার দিয়ে আঁকানো, সফটওয়্যারে আঁকানোর জন্য এখানে ভিন্নভাবে লেখা হয়, প্লাস মাইনাস এবিসিডি হয়ে দিলে সুবিধা। যাই হোক, এখন আমরা এভাবে 4টা নাম দেওয়া হলো। তো এখন এটার সাথে কানেকশন আমরা বুঝে গেলাম। আরেকটা হলো যে এই দুটো কয়েলের যে কমন টার্মিনাল, এটা ভার্টিক্যাল হরাইজন্টাল, সেটা হচ্ছে এটা, এই দুটো কমন টার্মিনাল হচ্ছে এইটা, এবং ভার্টিক্যালের যে কমন টার্মিনাল সেটা হচ্ছে এটা, ভার্টিক্যালের কমন টার্মিনাল হচ্ছে এইটা। এইটা এবং এইটা ভিতর দিয়ে যে কানেক্টেড আছে, এটা ভিতর দিয়ে বলা ভুল হবে, এটা বাইরে দিয়ে কানেক্টেড আছে। কারণ মোটরের ভিতরে কিন্তু 6 ওয়্যার কনফিগারেশন দেওয়া আছে। দেখো মোটরের ভিতরে কনফিগারেশন হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে মোটরের ভিতর তার আমরা তার দিতে পারবো না, আমাদেরকে তার দিতে গেলে মোটরের বাইরে দিয়ে দিতে হবে। এখানে তাই করা আছে। তাহলে আমাদের এই কানেকশনটা কমপ্লিট। এবার আমরা ট্রানজিস্টর বসানো শুরু করবো। ট্রানজিস্টর বসানোর নিয়ম হচ্ছে যে তোমাকে φ1 এ একটা ট্রানজিস্টর বসাতে হবে, φ1 প্রাইমে একটা ট্রানজিস্টর বসাতে হবে, φ2 তে একটা বসাতে হবে এবং φ2 প্রাইমে আরেকটা বসাতে হবে। এই 4টা ট্রানজিস্টর হয়ে গেলে আমরা যদি বসিয়ে দিই এবং সুন্দর মতো কানেকশন দিয়ে দিই, তাহলে আমাদের ইউনিপোলার ড্রাইভার সার্কিটটা তৈরি হয়ে যাবে। ইউনিপোলার ড্রাইভার সার্কিটটা তৈরি করার জন্য তাহলে আমরা কি করলাম, এখান থেকে একটা মসফেট কানেকশন দিলাম, এখানে একটা φ1 প্রাইম, এখান থেকে একটা দিলাম, অনুভাবে φ2 এটা মসফেটের কানেকশন একটা দিলাম, আর একটা হচ্ছে φ2 প্রাইম, এখানে একটা মসফেটের কানেকশন দিয়ে দিলাম। এটা যে তোমাদেরকে মসফেট দিতেই হবে ব্যাপারটা ঠিক তা না, এখানে ট্রানজিস্টর দিয়ে দিলেও কোনো অসুবিধা নাই। মানে তো ট্রানজিস্টরও দিতে পারো, মসফেটও দিতে পারো। অনেকে আবার আইজিবিটি দিয়েও ডিজাইন করে, তো আইজিবিটিটা কমই দেখা যায়, তো ট্রানজিস্টরটাই বেশি ইউজ হয়, ট্রানজিস্টর মসফেট এগুলো। এই হচ্ছে আমার সার্কিট ডায়াগ্রাম। এবং আমাদের প্রত্যেকটা যে মসফেটের এখানে যে টার্মিনালটা আছে, অর্থাৎ যে আমরা বলছি গেট, ড্রেন এন্ড সোর্স, ড্রেন গুলোকে কি করা আছে, সবগুলোকে কানেক্টেড করে একটা পয়েন্টে কমন ভাবে দেওয়া আছে, অর্থাৎ গ্রাউন্ড। তাহলে এখন এবার হলো যে ট্রানজিস্টর যদি হিসাব করি তাহলে এটাকে আমরা বলবো বেস, এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে এমিটার। হ্যাঁ, ট্রানজিস্টরের ক্ষেত্রে বলি, ট্রানজিস্টর যদি হয় এমিটার গুলোকে আমরা কি করবো, একসাথে করে এখানে আমরা কানেকশন, এখানে আমাদের যে গ্রাউন্ড কানেকশন যেটা কমন দেওয়া আছে সেখানে আমরা দিব। এই হচ্ছে ব্যাপার। তো এখন এখন আমরা এই যে কালেক্টর গুলোতে যে কানেকশন দিচ্ছি, তো এটার সাথে আসলে কিভাবে কি হচ্ছে একটু দেখি যে কারেন্টটা ফ্লো করতেছে কিভাবে। আমি তো ভোল্টেজ দিলাম এরকম যে φ1, তো φ1টাকে আমি কানেকশন দিয়েছি এই জায়গাটায়, φ2টা দিয়েছি হচ্ছে এই জায়গায়, φ1 প্রাইমটা দিয়েছি এই জায়গাতে, আর φ2 প্রাইমটা দিয়েছি এই জায়গাতে। এখন যদি আমরা এই মোটরটাকে চালাই তাহলে কি করতে হবে, φ1 প্রাইমে যখন একটা সিগন্যাল চলে আসলো পজিটিভ, তখন কি হয়ে যাবে, এটা অন হয়ে যাবে। অন হওয়া মানে কি, যে এখানে একটা পজিটিভ ভোল্টেজ আসবে, মনে করি একটা ট্রানজিস্টর, তাহলে কি হবে, বেজে একটু কারেন্ট যাবে, ফলে এটা একটা সুইচ হিসেবে কাজ করবে। ট্রানজিস্টর তাই করবে, এটা আসলে সুইচ মনে করে, এখানে জাস্ট 4টা সুইচ চিন্তা করো। আমি যদি সুইচটাকে অফ করে রাখি তাহলে গ্রাউন্ডের সাথে তো এটা কানেকশন পাবে না। তাহলে কি হবে, এখান থেকে +12টা এসে এখান থেকে এখানে এসে এখানে এখানে এসে এখানে শেষে দেখবেন যেতে পারছে না, সুইচ অফ করা আছে। যখন আমি সুইচটা অন করে দিব তখন কি হবে, তখন সে এখান থেকে এসে এই যে গ্রাউন্ড কানেকশনটা পেয়ে যাবে, ফলে কারেন্টটা এখান থেকে এখানে ফ্লো হবে। আবার দেখো যে কারেন্টের ডিরেকশনটা এখান থেকে উপরের দিকে হচ্ছে কারেন্টের ডিরেকশনটা, আর আর যখন আমি এটাকে অন করছি, এটাকে অফ করে দিচ্ছি, তখন কিন্তু কারেন্টটা ফ্লো হয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিকে আসছে, তখন কারেন্টটা কি হচ্ছে, এখান থেকে নিচের দিকে ফ্লো হচ্ছে। তাহলে যেহেতু কারেন্টের ডিরেকশন একবার উপর দিকে এবং এখানে কারেন্টের ডিরেকশন একবার নিচের দিকে, এই কারণে এইভাবে এখানে একবার সাউথ পোল এবং একবার নর্থ পোল তৈরি হয়। এটা হচ্ছে সেই কারণ যে আমরা সলিনয়েড পড়তে গিয়ে দেখেছিলাম, যখন আমরা
কারেন্ট ডিরেকশন চেঞ্জ করে দিই তখন নর্থ পোল এবং সাউথ পোলটা চেঞ্জ হয়ে যায়। তো এই ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, এইটুকু কি বোঝা গেল এবার? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে তো আমরা এটুকু ক্লিয়ার। এখন কথা হচ্ছে যে তাহলে মোটরটা আমি ঘুরাবো কি করে? তাহলে প্রথমে এখানে পালস দিতে হবে, এটার সাথে কানেকশন দিয়ে দেবো। এরপর করতে হবে কি, পরের সেগমেন্টে সেটা অফ হয়ে যাবে, তার মানে এই মসফেটটা পুরোপুরি অফ হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু পাসওয়ার্ড দেওয়া যাবে না। এখন প্রথমে আমাকে এখানে আনতে হবে ভার্টিক্যালটাতে। কারণ হচ্ছে এটা যে আমাদের এই স্টেপার মোটরটা ঘুরাতে গেলে একবার ভার্টিক্যালকে এনার্জাইজ করতে হবে, তারপর কিন্তু হরাইজন্টালটাকে এনার্জাইজ করতে হবে, তারপর আবার ভার্টিক্যালটাকে এনার্জাইজ করতে হবে, হরাইজন্টালটাকে এনার্জাইজ করতে হবে। এটা খেয়াল করে দেখো, প্রথমে ভার্টিক্যাল এনার্জাইজ, হরাইজন্টালটা অফ, তারপর হরাইজন্টাল এনার্জাইজ, ভার্টিক্যালটা অফ, তারপরে ভার্টিক্যালটা এনার্জাইজ, হরাইজন্টালটা অফ, তারপরে ভার্টিক্যালটা অফ আর হরাইজন্টালটা এনার্জাইজ। মানে এইভাবে করে একবার ভার্টিক্যাল একবার হরাইজন্টাল। এখানেও তাই হবে। তো কেবলই আমি ভার্টিক্যালটাতে কানেকশন দিলাম, যেহেতু এখানে অবশ্যই এরপরে আমাকে এখানে কানেকশন দেওয়া যাবে না, অর্থাৎ সম্পূর্ণ ভার্টিক্যাল এই দুটোকে আমাকে জিরো করে দিতে হবে। ঠিক আছে, ভার্টিক্যাল কয়েলের এই যে করসপন্ডিং যে ট্রানজিস্টর গুলো আছে এগুলোকে আমাকে গেট পাঁচটা জিরো করে দিতে হবে, যে করে দিয়েছি জিরো। ঠিক আছে, এটাও জিরো, এটাও জিরো। আচ্ছা, এখানে যখন আসলাম তখন এই যে ব্রাউন কালারটা দেখো, এই ব্রাউন কালারটা এখানেও জিরো, এই যে ব্রাউন কালারটা এখানেও জিরো। তার মানে কি, শুধু এখন ব্লু কালারের এখানে একটা পালস হতো। তো ফাই টুতে যখন আমি পাওয়ার সাপ্লাই দিলাম বা ফাই টুটাকে যখন আমি একটা সিগন্যাল দিলাম পজিটিভ দিকে, এই সিগন্যালটা পেয়ে গেলে এটা তখন অন হয়ে গেল, এই মসফেটটা অন হয়ে গেলে তখন কি হয়ে যাবে, তখন এইবার হরাইজন্টাল থেকে এইখান থেকে বাম দিক দিয়ে কারেন্টটা ফ্লো করবে, বাম দিক দিয়ে কারেন্ট ফ্লো করে চলে আসবে। এরপর অবশ্যই বুঝতে পারছো যে এরপরে আমাকে এই দুটোই বন্ধ করে দিতে হবে, এটাও বন্ধ করে দিতে হবে, এটাকেও বন্ধ করে দিতে হবে। এবং তার প্রমাণ হচ্ছে পরেরটাতে তাকে দেখো, এই নীলের এটা এটা বন্ধ হয়ে গেছে এবং এটাও বন্ধ, এখানেও জিরো সিগন্যাল, এখানেও জিরো, কোনো সিগন্যাল নেই। এবং তারপরে কি করতে হবে, আমাকে এটা কাউন্ট করতে হবে। এটা কাউন্ট করতে হলে কি করতে হবে, এখানে পালস দিতে হবে। দেখো আই1 প্রাইমকে এরপর পালস দেওয়া হয়েছে। যেখানে ফাই1, এটা যেহেতু ফাই1 প্রাইম, ফাই1 প্রাইমটাকে এখানে আমরা সে কি করলাম, পালস দিলাম। ঠিক আছে, তাহলে ফাই1 প্রাইম পালস পেয়ে গেল। ফলে কি হয়ে গেল, এই যে একটু আগে যে কারেন্ট আমি বলছিলাম উপর দিকে ফ্লো হলো, এবার এতক্ষণে এসে আমরা কারেন্টটাকে কি করলাম, নিচের দিকে ফ্লো করলাম। এই কারণে দেখো প্রথমে এই ভার্টিক্যালের ক্ষেত্রে এখানে সাউথ পোল ফর্ম করছিল, আর এই ভার্টিক্যালের ক্ষেত্রে পরে এসে এখানে সাউথ পোল চলে আসলো। এটা কিন্তু লক্ষণীয় ব্যাপার যে এখানে সাউথ পোল ছিল, এখানে নর্থ পোল ছিল, এক ধাপ পরে এসে এটা হয়ে গেল নর্থ পোল, এটা হলো সাউথ পোল। এই যে উল্টে গেল, এই কাজটাই কিন্তু আমরা ড্রাইভার সার্কিটটা দিয়ে করে ফেললাম। ঠিক আছে, এবং এরপরে আবার কি করতে হবে, অবশ্যই এই ভার্টিক্যাল সিগন্যালের দুটোকে অফ করে দিতে হবে, এটাকে অফ করে দিতে হবে, এটাকে অফ করে দিতে হবে। তার প্রমাণ কি, তার প্রমাণ হচ্ছে দেখো যে এটাও জিরো, এটাও জিরো। তার কি করতে হবে, পরের যে এই অংশটা বাকি ছিল এখানে আমি অ্যাডজাস্ট করবো। তাহলে কারেন্ট এখন এখান থেকে এদিকে ফ্লো হবে। তাহলে এবার লক্ষ্য করে দেখলাম যে একটু আগে কারেন্টটা কি হচ্ছিল, এখান থেকে বাম দিকে ফ্লো করছিল, সেই কারেন্টটা এখন বাম দিকে ফ্লো না করে কি হচ্ছে, এখান থেকে ডান দিকে ফ্লো করছে। তো দেখো খেয়াল করে, এখানে এইখানে যে হরাইজন্টালটাতে এখানে সাউথ পোল ছিল, এখানে নর্থ পোল ছিল, এর পরের যে হরাইজন্টালটা আছে সেখানে এই পাশে চলে আসছে নর্থ, এখানে চলে আসছে সাউথ। তার মানে এই নর্থ এবং সাউথের যে পজিশনটা আছে, সাউথ এবং নর্থ সম্পূর্ণ ফ্লিপ হয়ে গেছে। এইভাবে করে আমাকে এটা কন্টিনিউ করতে হবে। অর্থাৎ আমি আরো সিকোয়েন্স বলে দিই, এখানে প্রথম সিগন্যাল দিতে হবে 1 নাম্বার, এখানে দিতে হবে 2 নাম্বার, এখানে হচ্ছে 3 নাম্বার, এখানে দিতে হবে 4 নাম্বার। 1 2 3 4, 1 2 3 4, এভাবে দিতে থাকলে এটা ক্লকওয়াইজ ঘুরবে। ঠিক আছে, এবার এই ট্রানজিস্টর চারটাকে কিভাবে চালালে কাউন্টার ক্লকওয়াইজ ঘুরবে। ঠিক আছে, তাহলে তোমার প্রথম প্রথমে এটাকে চালাতে হবে, তবে এটাকে চালাতে হবে, তবে এটাকে চালাতে হবে, এটা চালাতে হবে। ঠিক আছে, বুঝতে পারলা? স্যার হ্যাঁ, তাহলে স্যার এই ড্রাইভার সার্কিটটা চালানোর জন্য কি অন্য কোনো মানে মেশিন লাগবে? কারণ আমাকে তো মানে আমি তো সিরিয়ালি চালাচ্ছি না, একবার 1, একবার 3, তারপরে 2, তারপরে 4। তাহলে হ্যাঁ, মানে ড্রাইভার সার্কিটটা কিভাবে মানে বুঝবে কিভাবে যে কখন কোনটা সুইচ হিসাবে অন হবে আর কোনটা অফ হবে, আর কখন দুইটাই অফ থাকবে তারপর আরেকটা অন হবে? এটা চমৎকার প্রশ্ন। তার মানে আমাকে সিরিয়াল হচ্ছে ক্লক ঘোরাতে গেলে 1 3 2 4, 1 3 2 4 এভাবে চালাতে হবে। আর যখন ক্লাউডটা প্রকাশ হবে তখন 4 2 3 1, 4 2 3 1, 4 2 3 এভাবে চালাতে হবে। আচ্ছা, এখন এটা বুঝবে কিভাবে, সেটার জন্য আমরা পর স্লাইডে আসতেছি, এই যে একটু দেখি।
আচ্ছা, এখন তোমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ সেটাতে দেখো যে এখানে এটা হলো আমার সেই মোটরটা, এটা হলো স্টেপার মোটর। এতক্ষণ আমরা যে স্টাডিটা করলাম ড্রাইভার সার্কিট, শুধুমাত্র ড্রাইভার সার্কিটটা কিন্তু এই অংশটা, অর্থাৎ এখানে তিনটা পার্ট থাকবে, তিনটা পার্ট। একটা পার্ট হচ্ছে ইটসেলফ যে মোটর, সেটা মোটর ইটসেলফ, সেটা একটা সম্পূর্ণ একটা আলাদা পার্ট। এবং আমরা এই মোটরের ভিতরে আর ঢুকবো না, আমরা যখন ডিজাইন করব, ডিজাইন করা মানে হলো ডিজাইনের দুটো ভাগ আছে। একটা হলো প্রথমে তোমরা মোটরটা ডিজাইন করবা। আচ্ছা, মোটরটা ডিজাইন হলো ফার্স্ট স্টেপ। অর্থাৎ মোটরে তোমাকে বলা হবে যে তোমাকে এমন একটা অটোমেশনে একটা রিকোয়ারমেন্ট অনুযায়ী এত ডিগ্রি স্টেট অ্যাঙ্গেল বিশিষ্ট একটা মোটর তৈরি করতে হবে। তুমি প্রথমে হিসাব নিকাশ করে দেখলা যে মোটরে এই কটা স্টেটর পোল লাগবে, এইটা এভাবে করে লাগবে, দিলা। আচ্ছা, দেওয়ার পরে কিন্তু মোটরটা আমার কমপ্লিট হয়ে গেছে। যখনই তুমি ফার্স্টে মোটরটা কমপ্লিট করে ফেলবা, তারপর তুমি মোটর থেকে এখানে কানেকশন চারটা বের করে নিয়ে আসবা। চারটা হোক, পাঁচটা হোক, ছয়টা হোক, আটটা হোক, চারটা কনফিগারেশনে যে কোনো একটা কনফিগারেশন অ্যালাউড, 4, 5, 6, 8। এটার পরে তুমি যত কাজ কারবার করো সব কিন্তু এই পাশে। মোটর একবার তোমার যখন ডিজাইন করা কমপ্লিট হয়ে যাবে, এরপরে আমরা মোটরের মধ্যে আর কোনো মডিফিকেশন আনতে পারবো না। হ্যাঁ, এবং এটাই প্র্যাকটিক্যাল যে মোটর যখন আমার হাতে চলে আসবে তখনকার কাজটা হবে মোটরটাকে কন্ট্রোল করা। আর মোটর হাতে পাওয়ার আগেকার কাজ হচ্ছে মোটরটা ডিজাইন করা। ডিজাইন হয়ে গেল, মোটর আমার হাতে চলে এসছে, এখন আমাকে কি করতে হবে? এখন এটাকে আমাকে অপারেট করতে হবে। অপারেট করতে গেলে এই মাঝখানের যে অংশটা আমরা এতক্ষণ ধরে যেটা বললাম ড্রাইভার সার্কিট, ইউনিপোলার এবং বাইপোলার ড্রাইভার সার্কিট হচ্ছে যে এইটা, এই মাঝখানের অংশটা। এখানে কি কি আছে একটু দেখো। এখানে এখানে একটা আইসি দেওয়া আছে। এই আইসিটা কিন্তু মূলত আসলে এটা অনেক ক্ষেত্রে ড্রাইভার যে ট্রানজিস্টার গুলো, তোমরা তো জানো যে ট্রানজিস্টার আইসি পাওয়া যায়। ট্রানজিস্টার আইসি মানে কিরকম, ধরো 8টা ট্রানজিস্টার মিলে একটা আইসি। হ্যাঁ, এক একটা ট্রানজিস্টারে 3টা করে পা থাকে। তো 8টা ট্রানজিস্টারের পা কয়টা থাকবে? 24টা থাকার কথা, কিন্তু সেখানে কি থাকে, কিছু কমন পজিটিভ বা কমন গ্রাউন্ড করে সেটার পায়ের সংখ্যাকে কমায় 18টার মধ্যে নিয়ে আসা। তো এখানে হচ্ছে এটা চিপ ডিজাইনের ব্যাপার। তো কখনো কখনো এইভাবে থাকে, আর কখনো কখনো এইভাবে ডেডিকেটেড ট্রানজিস্টার হিসেবে থাকে। যে এখানে যে ট্রানজিস্টারটা দেখতে হচ্ছে এটা ডেডিকেটেড ট্রানজিস্টার, ঠিক আছে। তো কখনো কখনো এইভাবে ডেডিকেটেড ট্রানজিস্টার হিসেবেও ড্রাইভার সার্কিটে দেওয়া থাকে। তো এনিওয়ে, তোমাকে এখানে যে পার্টটা আছে এখানে ডিসিশন নেওয়ার তার কোনো ক্ষমতা নাই। ড্রাইভার সার্কিটের মূল কাজটা হচ্ছে সে যে পালসটা পাবে সেই পালসটাকেই তাকে এক্সিকিউট করতে হবে। এটা বুঝতে পারছো? অর্থাৎ তার মেইন কাজটা হচ্ছে যে সে যে পালসটা পাইলো, সেই পালসটা এখান থেকে পাইলো, এর এর মধ্যে সে আর কোনো ব্রেন ওয়ার্ক করতে পারবে না। মানে এখানে তোমার ডিসিশন মেকিং এর কোনো ইউনিট নাই, এবং তার পক্ষে মানে সিদ্ধান্ত নেওয়ারও কোনো স্কোপ নাই। ড্রাইভার সার্কিটের কাজ হচ্ছে এক্সিকিউট করা। এক্সিকিউট মানে সে যেভাবে যেভাবে পালস এখানে পাবে, সে সেভাবে সেভাবে করে পালস এখানে অ্যাম্পলিফাই করে দিবে। তুমি আরো সহজ কথা এটাকে অ্যাম্পলিফাই বলতে পারো। মানে এটা ড্রাইভার সার্কিট ইজ এ কাইন্ড অফ অ্যাম্পলিফায়ার। এবং ডিসিশনটা আসবে হচ্ছে এখান থেকে। এখানে যে তোমার প্রোগ্রামেবল যে ডিভাইসটা দেওয়া থাকবে, তাহলে প্রোগ্রামেবল ডিভাইসের মাধ্যমে স্টেপার মোটরটাকে চালানো হবে রিকোয়ারমেন্ট অনুযায়ী। এবং তুমি আবার হয়তো এটাও বলতে পারো যে এই স্টেপার মোটর এখান থেকে একটা ফিডব্যাক, কোনো কোনো সময় এটা ওপেন লুপ চলে। এটা একটু বলে নিই, স্টেপার মোটর কিন্তু সবসময় যে ক্লোজ লুপ চলবে তা কিন্তু না। স্টেপার মোটর মাঝে মাঝে ওপেন লুপ চলতে পারে। যেমন ধরো যে তোমার এমন কিছু অ্যাপ্লিকেশন আছে, যেমন স্ক্যানার বা প্রিন্টার, এমন কিছু অ্যাপ্লিকেশন আছে যেখানে ক্লোজ লুপের কোনো প্রয়োজন নাই। স্টেপার মোটরকে ওপেন ভাবে এখান থেকে পালস তৈরি করা হয়, এবং স্টেপার মোটর করে কি একটা 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 করে স্টেপ এক্সিকিউট করতে থাকে। ঠিক আছে, এভাবে একটা হতে পারে। এবং আরেকভাবে হতে পারে যে ক্লোজ লুপের মাধ্যমে হতে পারে। আমরা এখন স্টেপার মোটর ক্লোজ লুপে আসি নাই, আমরা এখন ওপেন লুপ আলোচনা করছি। তো ওপেন লুপের ক্ষেত্রে কি হবে? ওপেন লুপের ক্ষেত্রে তোমাকে এখান থেকে রিকোয়ার পালসটা দিয়ে দিতে হবে। মনে করো তোমার এখানে একটা স্টেপার মোটর দেওয়া আছে, তোমাকে প্রবলেমের মধ্যে বললো যে মোটরটাকে তোমাকে ঠিক 270 ডিগ্রি ঘোরাতে হবে। তো যখন 270 ডিগ্রি ঘোরানোর কথা বলবে, তখন তোমাকে প্রোগ্রামিংটা এখানে সেভাবে করে করতে হবে, যেন ওই যে সেদিন যে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে আমরা টাইমিং ডায়াগ্রামটাকে সেভাবে করে তৈরি করতে পারবো, এবং সেভাবে ড্র করতে পারবো টাইমিং ডায়াগ্রাম, যেটাকে এক্সিকিউট করলে এটা আসলে ঠিক ঠিক 270 ডিগ্রি ঘুরবে। এই ধরনের কিন্তু ওপেন এন্ডেড প্রোগ্রাম দেওয়া থাকে। অর্থাৎ এখানে কোনো ক্লোজ লুপ বা ফিডব্যাক কিছু ক্ষেত্রে ইউজ করা হয় না, আবার কিছু কিছু ক্ষেত্রে ক্লোজ লুপের প্রয়োজন হয়। তো এরকম ভাবে তোমাকে বলা হবে যে তুমি এমন একটা স্টেপের মতো ডিজাইন করবা যেটা 135 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ ঘুরবে। হ্যাঁ, তোমাকে থিটার পজিশনও দেখা দিবে যে এখান থেকে শুরু করে এখানে বন্ধ ঘুরবে। তুমিও তখন করলা কি, সেই অনুযায়ী তুমি আগে টাইমিং ডায়াগ্রাম তৈরি করে নিলা। তৈরি করার পর তোমাকে বলতে হবে যে তোমাকে প্রোগ্রাম করতে হবে না, এই কোর্সটাতে তোমাকে কোনো প্রোগ্রামিং করতে হবে না। তুমি খালি বলবা যে এইখানে যে আমার টাইমিং ডায়াগ্রামটা আছে সেটা প্রোগ্রামিং এর মাধ্যমে এখান থেকে এক্সিকিউট করতে হবে,
সেটা হচ্ছে যে কোনো মাইক্রোপ্রসেসর আলাদা জিনিস লাগবে, আরডুইনোর মধ্যে মাইক্রোপ্রসেসর আছে, তারপরে তোমার এরকম আছে কম্পিউটারের মধ্যে, মোবাইলের মধ্যে, এবং বিভিন্ন রকম মাইক্রো কন্ট্রোলার, এগুলো সবগুলোর মধ্যে মাইক্রোপ্রসেসর আছে। তো প্রসেসর যেহেতু আছে, এখান থেকে প্রসেসিং হবে, হওয়ার পরে এখান থেকে শুধুমাত্র সিগন্যালটা রিসিভ করবে। এবং ফান্ডামেন্টাল ভাবে এই ড্রাইভারে অবশ্যই তোমাকে পাওয়ার সাপ্লাই দিতে হবে। তাহলে দেখো এখানে একটা পাওয়ার সাপ্লাই দেওয়া আছে আলাদা হবে, এই পাওয়ার সাপ্লাইটা ড্রাইভার সার্কিটও লাগতেছে, পাওয়ার সাপ্লাইটা আবার আরডুইনো বা অন্য ডিভাইসও লাগতেছে, এটা কমন পাওয়ার সাপ্লাই। কিন্তু সরাসরি কোনো পাওয়ার সাপ্লাই কিন্তু আমার এই মোটরের কানেকশন এখানে হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, এবং এই ড্রাইভার সার্কিটটা শুধুমাত্র এখানকার পালসটা ইনপুট হিসাবে নিবে, এবং সে অ্যাম্পলিফাই করে এটাকে, এই মোটরটাকে এক্সিকিউট করবে। অর্থাৎ তার কাজ হচ্ছে মোটরটাকে চালানো, এটাই হলো এর কাজ। কিন্তু এখান থেকে কোনো প্রকার ডিসিশন মেক হবে না। ট্রানজিস্টার তো ডিসিশন মেকিং পাওয়ার নাই তো আসলে, হ্যাঁ, সে শুধুমাত্র সুইচিং মোডে কাজ করতে পারে অথবা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতে পারে। আর তাকে কমান্ড দিবে হচ্ছে এখান থেকে, এখানে হচ্ছে আমাদের কন্ট্রোল যে মেইন পার্ট, সেটা হচ্ছে এটা। এবং এটা হলো একটা সিঙ্গেল একটা মোটরের ক্ষেত্রে। এবং যখন আমি বলেছি যে যখন মাল্টিপল থাকবে আমাদের মোটর, তখন তো মাল্টিপল মোটরের ক্ষেত্রে মাল্টিপল রকমের আমাদের আসলে করতে হবে। এই যে এখানে যেমন আমরা বলেছি যে এটা হলো প্র্যাকটিক্যাল, যখন একটা অটোমেশন থাকে আসলে বেশ কয়েকটা স্টেপার মোটর দিয়ে বা আরো অনেক রকম মোটর একসাথে লাগে, তখন এই প্রত্যেকটা মোটরের জন্য কিন্তু একটা করে ড্রাইভার সার্কিট থাকে। আর একটা ভাইটাল পয়েন্ট হচ্ছে যতগুলো স্পেশাল মেশিন তোমার থাকবে, স্টেপার মোটর হোক বা ব্রাশ পিসি মোটর, ততগুলো কিন্তু ড্রাইভার সার্কিট সাধারণত থাকে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ড্রাইভার সার্কিট। কারণ কি, ড্রাইভার সার্কিটে যেহেতু নিজস্ব কোনো এক্সিকিউশন নিজস্ব কোনো ডিসিশন নেওয়ার মতো কোনো ক্যাপাবিলিটি নাই, এখানে যেভাবে ইনস্ট্রাকশন পায় সে তখন সেই মোটরগুলোকে সেভাবে চালায়, আর নয়তো বাকি সময় চুপচাপ বসে থাকে। এক্ষেত্রে দেখো যে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে, ব্রেড বোর্ড এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা টার্মিনাল চলে গেছে সোজা, এখানে টার্মিনাল চলে গেছে সোজা, এবং এটার সাথে কিন্তু কোনো স্টেপার মোটর কানেকশন দেওয়া নেই। দেখো স্টেপার মোটরগুলো সবাই এই ড্রাইভার সার্কিটের সাথে কানেক্টেড, আর এদের সাথে কানেকশন আছে এই ড্রাইভার সার্কিটে পাওয়ার সাপ্লাই আসতেছে, এবং এদের সাথে কানেকশন আছে আবার এই যে আরডুইনো ডিভাইসটা। তো এবার কি মোটামুটি কিছুটা বোঝা গেল ব্যাপারটা? জি স্যার। তো এটা হচ্ছে আমাদের ড্রাইভার সার্কিটের প্রাথমিক আলোচনা। তো আমাদের ডিজাইন পার্টের মধ্যে একটা পার্ট ছিল ড্রাইভার সার্কিট, একটা ছিল মোটর ডিজাইন এবং ড্রাইভার মোটর, চারটা জিনিস খেয়াল রাখতে হবে আমাকে। কমপ্লিট ডিজাইনের মধ্যে থাকবে হচ্ছে স্টেপার বা ব্রাশ বা যে কোনো একটা স্পেশাল মেশিনের তুমি হোল বা বেসিক ডিজাইনটা করলা, এক নাম্বার। সেকেন্ড হচ্ছে যে টাইমিং ডায়াগ্রামটা তোমাকে ড্র করতে হবে বা এটাও ডিজাইন করতে হবে। এরপর উইন্ডিং ডায়াগ্রামটা লাগবে। উইন্ডিং ডায়াগ্রামটা হলো মোটর ডিজাইনের সাথে রিলেটেড এবং তুমি কিভাবে পাওয়ার সাপ্লাই দেবে তার সাথে। আর চতুর্থত লাগবে হচ্ছে ড্রাইভার সার্কিট। তাহলে মোটর, উইন্ডিং ডায়াগ্রাম, টাইমিং ডায়াগ্রাম, ড্রাইভার সার্কিট, এই চারটাকে যখন তুমি কম্বাইন করবা, চারটাকে কম্বাইন করলে তখন একটা কমপ্লিট সিস্টেম হয়ে যাবে। আমাদের কোর্সে কোনো প্রোগ্রামিং করতে হবে না, কিন্তু ধারণাটা রাখতে হবে যে প্রোগ্রামিং এর মাধ্যমেই ম্যাক্সিমাম স্পেশাল মোটরগুলোকে আসলে আমরা এক্সিকিউট করে থাকি। যেমন তোমরা তো বিভিন্ন রকম প্রজেক্ট বা ইত্যাদি করো, যেমন তোমরা ড্রোন ইত্যাদি সবকিছু চালাও, ওখানে প্রত্যেকটা জায়গাতে কি থাকে, আরডুইনো থাকে, মাইক্রো কন্ট্রোলার থাকে, সেগুলো দিয়ে তুমি তো দূর থেকে রিমোট কন্ট্রোলটা করো। ব্যাপারটা হচ্ছে আসলে এরকম। তো ওই ড্রাইভার সার্কিট যেহেতু আমরা পড়তেছি, এটা আমাকে বুঝতে হবে শুধুমাত্র এক্সিকিউশন পাওয়ার আছে, কোনো ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি নাই। তো এই হলো ব্যাপার। তো এখন তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে তোমরা একটু করতে পারো। আর তোমাদের সিআর তো আমাকে যে স্ক্রিনশট নিয়ে পাঠায়, আমি আর স্ক্রিনশট নিচ্ছি না। তো আজকে কি আমরা কতজন অ্যাটেন্ড করেছি, স্ক্রিনশট কি নেওয়া হয়েছে তোমাদের? জি স্যার। ঠিক আছে, তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এর ফাঁকে আমরা জিজ্ঞেস করে নিই, 2-1 মিনিট এখনো সময় আছে। এরপর আমার আরেকটা ক্লাস আছে, একটা না, হ্যাঁ, আরেকটা সেকশনে। তো তোমাদের যদি কোনো কোয়েরি বা কোয়েশ্চেন থাকে বলো। ইজি মনে হচ্ছে কি জিনিসটা? আসলে কিন্তু এই কনসেপ্টটা কিন্তু কমপ্লেক্স মনে করো না, এটা আসলে আসলে অনেক ইজি। এটা জাস্ট একটু প্র্যাকটিস করলে দেখবা যে অনেক সহজ লাগতেছে। আমি চেষ্টা করছি যে সহজভাবে এক্সপ্লেন করার। তারপরে যদি তোমরা ডিফিকাল্টিস মনে করো তাহলে আমাকে অবশ্যই শেয়ার করবে তোমরা, যে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমি তোমার ক্লাসের মধ্যে এটা আবার রিপিট করবো, কোনো অসুবিধা নেই। জিনিসটা বুঝতে হবে আর কি, না বুঝলে হবে কি আমার নেক্সট সামনের দিকে আগাতে, সামনের আলোচনাগুলো আসলে আরো কঠিন হয়ে যাবে বুঝতে। তো ঠিক আছে, আজকে ক্লাসে পর্যন্ত থাকলো, আমি বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।